কিন্তু এক সাধারণ ঘরে সাধারণ গৃহবধূ। তো আজ তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি, আর খুবই সাধারণভাবে রান্না করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, প্রথমে কিন্তু এই সবজিগুলো কেটে নিয়েছি, আর এখন কিন্তু উনুন ধরিয়ে তাতে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর একটু কড়াইটা গরম হতে তাতে কিন্তু একটু তেল দিয়ে দিলাম। আর দেখো, তোমরা কিন্তু আবার ভেবে বসো না যে তোমাদের আমি রান্না শেখাচ্ছি। তোমরা কিন্তু জানি আমার থেকে অনেক ভালো রান্না করতে জানো, তবুও আমি যেটুকু জানি, যেরকম পারি সাধারণভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু আবার ভুল ভেবো না। আর দেখো, তারপরে কিন্তু দিয়ে দিলাম একটু 5 ফোড়ন আর 2টো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে কিন্তু ভালো করে এটাকে একটু ভেজে তারপর দিয়ে দিলাম আগে থেকে যে কেটে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলো। তো দেখো, সবজিগুলো কিন্তু শাক বেশি আছে, পাতা বেশি আছে, তাই জন্য কিন্তু পুরো এক কড়াই হয়ে গেছে। তারপর কিন্তু একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, আর এটাকে কিন্তু একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু আবার কেউ ভুল বুঝো না, কেমন? আমি এই ভিডিওটা দিচ্ছি কারণ আমি যেহেতু ডেইলি ব্লগ করি, তাই জন্য আমি যেটাই করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর যেহেতু এটা বানালাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু তুলে ধরি। তো দেখো, ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে, তাই না? তো এখন এটাকে নামিয়ে নিলাম। তো দেখো কি সুন্দর লাগছে, খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমরা কিন্তু প্রথমে এইভাবে সেদ্ধ করিনি। আর দেখো, তারপর কিন্তু আবার কড়াই বসিয়ে একটু তাতে তেল দিয়ে এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপর কিন্তু একটু লাল লাল করে এই পেঁয়াজগুলোকে এখন ভেজে নেব। তারপর দেখো, এখানে কিন্তু আগে থেকে সর্ষেটা বেটে রেখেছিলাম, আর এখানে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর যে লাল লাল করে ভেজেছিলাম পেঁয়াজটা, তার মধ্যে কিন্তু এটাও দিয়ে দেবো। দেখো, তারপর একটু নাড়াচাড়া করে দেখলাম মশলাটা কিন্তু হয়ে গেছে। তারপর কিন্তু আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম সবজিটা, সেটাও দিয়ে দিলাম। দেখো, এখন কিন্তু আমার রান্না করা কমপ্লিট। আর তোমরা কিন্তু দেখে জানিও তো রান্নাটা কেমন হয়েছে, আর খেতে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এখন এখান পর্যন্তই, দেখা হচ্ছে সুন্দর আরও একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।